বাংলাদেশের মাটিতে একটা যুবক নবীর নামে গালি দিয়েছিল, তাই বাংলাদেশের কিছু লোক গাছের গায়ে বেঁধে ছেলেটাকে মেরে পুড়িয়ে দিয়েছে। সেই জন্য ভারতের কলকাতায়, রাজস্থানে মিছিল বার হলো যে আমাদের হিন্দু ভাইকে পুড়ালো হলো কেন, মারা হলো কেন। আর গত পরশুদিন মুর্শিদাবাদের একটা ছেলে উড়িষ্যাতে মুসলমান বলে তাকে পিটিয়ে মেরে ফেললো, তার জন্য আর মিডিয়ার কোনো খবর নাই। মুসলমানেরা আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাদাকাল্লাহুল আযীম। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হরে কি মুসলমান, জব মাটি হয়ে গেল। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়েছো, ফজরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। অসরাজাও ওয়াহাজা, আর আমি সূর্যটাকে প্রখর করে বানিয়েছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আর জমিনটা তোমাদের পায়ের তলে বিছানার মতন বিছাইছি। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। যুবক ফজরের নামাজ পড়ার পরে মায়ের কদমের ধারে বলছেন, ওগো মা, ওগো জননী মা, আমার জন্য দোয়া করো মা, আমি বাজার যাব। মা বললেন, কেন রে বাবা? বললে, জননী মা গো, সামনে ঈদুল ফিতরের নামাজ, তোমার জামা কাপড় আনতে হবে, আব্বার জামা কাপড় আনতে হবে, তোমার বৌমার জামা কাপড় আনতে হবে, অনুমতি দাও। মা বেটাকে অনুমতি দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে। যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গেল। আব্বা যান, বাজারে যাব আব্বা, তোমার জন্য কি আনবো? বাজারে বাবা বললেন, বেটা রে, তোর যেটা সুবিধা হবে সেটাই আনবি।
বিবির কাছে গিয়ে বলল, বিবি আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? বিবি বললেন, প্রাণনাথ যেটা তোমার সম্ভব হবে সেটাই তুমি সম্ভব করবে। যুবক একটা উটের ওপর সওয়ার হলো। এখনকার জামানায় মোটর সাইকেল, ট্যাক্সি গাড়ি, মরুর বুকে একমাত্র উট ছাড়া কোন প্রাণী ছুটতে পারত না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। যুবক মরুর বালুর উপর দিয়ে উট ছোটালো। কিছু দূর যাওয়ার পরে দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার কিছু দূর যখন উড় গেল, হঠাৎ জোহরের আজান হয়ে গেল। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন মাথার উপর একটু ঢলে যাবে তখন তোমাদের নামাজে রক্ত হবে। যুবক তার প্রিয় উটটা গাছের গোড়ায় বেঁধে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। বাজারে যেতে যেতে নামাজে রক্ত হয়েছে, উটটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজ পড়তে লেগেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে, নিশ্চয় নামাজ তোমাকে বিপদ হইতে রক্ষা করবে। মুসলমানেরা জেনে রেখে দিও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, আমি তোমার নিরাপত্তা দেব, আমি তোমার সিকিউরিটি দেব, আমি তোমার গ্যারান্টি দেব, আমি তোমার অভয় দেব, তোমরা যদি মুমিন হও। যুবক উটটাকে গাছের গোড়ায় বেঁধে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এমন সময় উটটার খিদে লেগেছে, এদিক ওদিক টান দিতে দড়ি কেটে গেল। পাশের একজন লোকের জমিতে ভুট্টা বানাইছিল, উটটা গিয়ে ভুট্টা খেতে লাগলো। বুড়ো মানুষ দেখলো তার এত কষ্টের ফসল, সেই ফসলে কার উট খেয়ে নেয়। হে ছুটে গিয়ে উটের দড়িটা ধরে টানলো, উটটা জমিনে বসে গেল। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। উট মনিব চিন্ত, প্রভু চিন্ত। যেই বড় উটটাকে ধরেছে, আল্লাহ বলছে, নীলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে যায়, প্রভাতের সূর্য প্রভাত বিস্তার করে, উটটা যাই ধরে ধরেছে, উটটা বসে গেছে। বুড়ো মানুষ রাগ সহ্য করতে পারেনি, একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথা খুব ছোট, পাথরটা পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে গেল। আর যেমনি উটের মাথায় লেগে গেল, উটটা গেল মরে। বুড়ো মানুষ মনে মনে ভাবে, পালাবো কি পালাবো না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যাদের মরণের কথা ভয় থাকবে, যাদের আখিরাতের কথা ভয় থাকবে, যাদের কিয়ামতের কথা ভয় থাকবে, যাদের কবরের কথা ভয় থাকবে, যাদের হাসরের কথা ভয় থাকবে, তার দ্বারাই অন্যায় হতে পারে না, তার দ্বারা অপরাধ হতে পারে না, তার দ্বারা ভুল হতে পারে না। যদি ভুল হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করে নেবে। সে তওবা করে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বুড়ো বলছে, হায় রে, উটটা আমার ভুট্টা খাচ্ছিল, আর উটটাকে আমি ধরে টানলাম, উটটা শুয়ে পড়লো, আর পাথর দিয়ে উটটাকে মারলাম,
আর উটটা গেল মরে। যে ব্যক্তির উট, তার ক্ষতিপূরণ আমি দেবে কি করে? মনে মনে ভাবছেন। যুবকের নামাজ হয়ে গেল, কিছু দূর আগিয়ে দেখলো তার প্রিয় উটটা, সোয়ারি উটটা মরে পড়ে আছে, পেট ফুলে গেছে। যুবক ডাক দিয়ে বললেন, চাচা আমার এই উটটার এই দুর্গতি কেন? চাচা বললেন, বাবা রে, আমি পালাইলে পালাইতে পারতাম, অনাদেশ হয়ে যেতাম, কিন্তু তা আমি করিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অন্যায় করার পরে দোষ স্বীকার করা ভালো। ইমানদারের লক্ষণ হলো নিজেকে ভুল স্বীকার করা, মীমাংসা করা, সমাধান করা। বাপ জীবন, তোমার উটটা আমার ফসল খেয়ে নিয়েছিল, তোমার উটটাকে ধরে আমি কিছু আদায় করব মনে করেছি, কিন্তু বেটারে উটটা শুয়ে পড়েছে, কোনো মতেই ওঠে না। আমি পাথর দিয়ে উটটাকে আঘাত করেছি, স্প্রিং করে একটা পাথর উটের মাথায় লেগে তোমার উটটা মরে গেছে। বাবা আমাকে মাপ দিয়ে দাও। যেমনি এই কথা বলা, যুবক মানুষ বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল পড়ে। জওয়ানি জোশ কো সমঝো সুবহ। আচ্ছা, আপনারা পিছনে গানের সামনে এলে ভালো হয় না ভাই? জানি একে তো লোকজন কটা, সামনে এলে একটু দেখতে পাই, ওয়াজটা ভালো হয়। একটু আসুন না সামনে, চেয়ার গুলো। এ জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, এ জওয়ানি জোশ কো সমঝো सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। कोई फकीरों के तूने मौला सुल्तानो बनाया, अगर कोई सुल्तानों को दरो दर घुमाया। যুবক মানুষ বুড়ো বলছেন, বাবা রে আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছেন, হে নবী, এমন কিছু লোক আছে আখিরাতকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহকে দেখে ভয় করে, মরণকে দেখে ভয় করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা মুমিন সত্য পথকে খোঁজে, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করব। জান্নাতটা কত বড় হবে! এখান থেকে বসিরহাট স্টেশন, এখান থেকে হাসনাবাদ বলছে না, ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। বুড়ো মানুষ যুবক মানুষের হাত ধরে বললেন, বাবা রে আমার ভুল হয়ে গেছে, মাপ দিয়ে দে। যুবক ঝাড়া মারল ধরে শরীরে, তাল সামলাতে না পেরে বুড়ো মানুষটা মাটির ওপর পড়ে গেল। পাথরের আঘাত লেগে প্রাণ পাখি বার হয়ে গেল, বুড়ো গেল মরে। যুবক বড় বিপদে পড়ে গেল, যে আমার উট মেরেছিল এই বৃদ্ধ মানুষ, আর আমি ওকে ঠেলা মারলাম, ও তো মরে গেল, কি হবে উপায়? বসে বসে ভাবছে, বড়োর চারটে চারটে বেটা, আচ্ছা করে পিটল, আচ্ছা করে মারল, বাপের প্রতিশোধ নেবে বলে যুবককে ধরে নিয়ে খলিফার দরবার আমির আল মুমিনিন ওমরের কাছে বিচার গেল। আমির আল মুমিনিন, আমার বাপকে হত্যা করেছে। বন্ধুরে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন
যাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। নারে তাকবীর। বাংলাদেশের মাটিতে একটা যুবক নবীর নামে গালি দিয়েছিল, তাই বাংলাদেশের কিছু লোক গাছের গায়ে বেঁধে ছেলেটাকে মেরে পুড়িয়ে দিয়েছে। সেই জন্য ভারতের কলকাতায়, রাজস্থানে মিছিল বার হলো যে আমাদের হিন্দু ভাইকে পুড়ালো হলো কেন, মারা হলো কেন। আর গত পরশুদিন মুর্শিদাবাদের একটা ছেলে উড়িষ্যাতে মুসলমান বলে তাকে পিটিয়ে মেরে ফেললো, তার জন্য আর মিডিয়ার কোনো খবর নাই। মুসলমানেরা জেনে রেখে দিও, এখনো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, না তো পায়ের তলার মাটি তোমার সরে যাচ্ছে। হে মুসলমান, তুমি জানতে পারছো না কোন পর্যায়ে তুমি দাঁড়িয়ে গেছো, কি অবস্থা পরিণতি তোমার হবে। তুমি একবার ভাবো, তোমার ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা দেনা। এখনো পর্যন্ত মুসলমানদের তো ঐক্যবদ্ধ হতে পারলাম না। কোরআন এক, নবী এক, কাবা এক, মদিনা এক, ফজর জোহর আসর মাগরিব এশা এক, কলেমা এক, কোরআন শরীফ এক, রমজান এক, ইফতার এক, যাকাত এক, ঈদুল ফিতর ঈদুল আযহা এক, না আলাদা আছে? সব তো এক, কিন্তু মতনৈক্যের শেষ নাই। কেউ বলে তুই অমুক, কেউ বলে অমুক, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ। মতনৈক্যের শেষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দলের মধ্যে একতা হবে কি করে? কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এই ব্যারাম আমাদের কবে যাবে? দেখুন তো, লক্ষ্য করে সব সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী। মুসলমান বানায়েছে মসজিদ, অমুসলিমরা বানায়েছে মন্দির। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমান করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। মুসলমানেরা মসজিদের মাথার উপরে করেছে চান্তারা। হিন্দু ভাইয়েরা মন্দিরের কপালে লিখে দিয়েছে তিনটে দাঁত ত্রিশূল। হিসাব করে দেখো, তিনটে দাঁত ত্রিশূল দাঁড়িয়ে আছে, ত্রিশূলের গোড়াটা কাটো, ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মন্দিরের কপালে লেখা অং সর্বনাতা, নীতি নৈতিত্য হেরি, কল্যাণ শুভ শান্তি জামিনী কামিনী, অলল্লহ হর ভংসিত, কল্যাণ বসুমতি নব গরিষি, সর্বদাতা কল্যাণ চন্দ্র সূর্য বসুমতি নম। বেদ বলছে পৃথিবীর মানুষ জাহাজ বানিয়েছ, ট্রেন বানিয়েছ, রকেট বানিয়েছ, হেলিকপ্টার বানিয়েছ, মোবাইল বানিয়েছ, টিভি সিডি বানিয়েছ। এইরকম একটা আকাশ বানাও দেখি, পারবে? এ ভাই পারবে? জোরে বলুন। কৃত বয় নাম চন্দ্র সূর্য আরাধনা বয়। খুব তো বোমার গরম দেখাও। ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে?
আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকাগুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনামস্তিতে হেরিব, মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটারের উপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোলট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না। পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের উপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ? ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ। আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোল্ট্রির গোশ। আল্লাহ বলছে, বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে, নবু জাগরণী হেরি নাম কল্যাং বসুমতী, সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশা যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয়, আর নতুন জামাওয়ালা আগে যা? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কি বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি কর্মস্তগারে শুভ শান্তি গরিয়সী কল্যাণ শান্তি সুদায় নম। বড় লোক, ছোট লোক, আমির, ফকির, মজুর, মুটে সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে দেখবীর জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্য হেরি বোঝ। তুমি বাদশা ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও, কিসের এত বড় আনা পান দেখাও? আল্লাহ বলছে, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি। দেশের ছিল রাজা, করে দিয়েছি আমি খোঁজা। কবরে তাদেরকে আমি ফাগসুলুল গোসলুল মায়া, তাকে অপরকে দিয়ে গোসল করাইছি। তোমার লজ্জাস্থানকে ধুয়ে দিয়েছে, তুমি অলস হয়েছিলে, তোমার লজ্জাস্থান নেড়েছে, তুমি দেখতে পাওনি, জানতে পারোনি, তোমার জানাজা পড়েছে, তুমি হিলতেও পারোনি, তোমাকে দ্বারস্থ করে হাত পা সবই ছিল, কিন্তু কাজে লাগেনি। তোমার চোখ ছিল, নাক ছিল, মুখ ছিল, সব ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে মারি দিত্য বয় কল্যাণ করি বয় হেরি নাম চরিতার্থ বয়, সবকে ফিউজ করে দিয়েছি। যেমন মাইক থাকলো,
আলো থাকলো, লাইট থাকলো, বিজলি না থাকিলে, কারেন্ট না থাকিলে যেমন আলো জ্বলে না, যত দামি ফ্যান হোক কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না। তুমি যতই দামি হও না কেন, তোমার প্রাণ না থাকিলে কাজে লাগবে না। ওম শান্তি নমস্তি শান্তি হেরি বয়দম। আচ্ছা বলুন তো, একটা লোক সুদ খেয়েছে আর একটা লোক মদ খেয়েছে, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে ওকে থুবে না মারবে? করো জোরে বলুন। মারবে। আর সুদ খেয়ে ঢুকলে চুমো খাবে। কে জানে না যে সুদ খায় না? গ্রামে যে সুদ খায় সবাই চেনে, কিন্তু কিছু বলবে না। ও বন্ধুরে, লবণ সাদা চিনিও সাদা, লবণ সাদা চিনিও সাদা, তাই বলে কোনদিন পিঁপড়ে লবণে লাগে না। লবণ লাগে শুধু চিনিতে। ভারতবর্ষের মাটিতে যত কিতাব আছে সব কিতাবগুলো হলো লবণ, আর কোরআন হলো চিনি। তাই পিঁপড়ের মতো দুশ্মন কোরআনের বাদে লাগে না। রায় তাকবীর। কোরআন জানিয়ে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। বেদ বলছেন, শুভ জাগরণী নব কল্যাণ নৈতিত্ব বয়। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে ঢোকে না, মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ মদ খায় না। শুভ আরাধনা কল্যাণঘেরি নমবয়। এমন একটা ঘর হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। তাহলে আপনারা বলুন, যে ঘরে কেউ বিড়ি খেতে পারে না, তুমি সেই ঘরে বসে মুসলমানের বাচ্চা জর্দা কেমনে খাও? কি বুঝলেন? বিড়ি ভালো আর জর্দা খারাপ? জর্দা ভালো বিড়ি খারাপ? এটাও যেমন ওটাও তেমন। বিড়ির বেলা তুমি ফুক দিয়ে ধোঁয়া বার করে দেবে, আর মসজিদের ভিতরে বসে খৈনি খরসান খাবে। নিরি নাম নাম নরদিত নাম বয়। তোমার নামের মধ্যে তোমার কলঙ্ক, তোমার বিচার তোমার কাছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাসুকু ফালান নাজিদাকুম ইল্লা যাওয়া। কাল কিয়ামতের দিন বিচার হইবে কঠিন, হাসরের দিন বিচার হইবে কঠিন। সেদিন তোমার বিচার হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ ভালো করিলে দেয়া হবে, চুল পরিমাণ খারাপ করলে তুলে ধরা হবে। তুমি বলবে আমি করিনি, আল্লাহ বলে করনি, তো না। আল্লাহ বলবে, মাটিরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটিরে একটু নড়ে যা, এই জমিনে দাঁড়িয়ে যা কিছু করেছিল মাটি বলে দে। মাটি ছবি তুলে দেবে, মানুষের জবান থেকে আল্লাহ সব বলিয়ে নেবে। কিয়ামতের দিন তুমি বলবে আমি করিনি। আল্লাহ বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতে সাক্ষী দেবে। বান্দারে, জেনে রেখে দিও, সেই ভুলের মাসুল সেদিন তোমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়া মাজারাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। বেদ বলছেন, শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরি কল্যাণ শুভ শান্তি বয়। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন ঘুমিয়ে যায়,
ঘুমে অচেতন প্রমেদ লহরী। এই সময় দেখবেন মসজিদে একজন আজান দেয়, নাম হলো মুয়াজ্জিন। তখন মাইক ছিল না, উঁচু একটা মিনার বানাতো, সেই মিনারে দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে ওই মিনারে গিয়ে দেখো পিনরের প্রথমে মোহাম্মদের প্রথমে আজান যিনি দেন মুয়াজ্জিন তারও প্রথমে নবীর প্রথমে আর মিনারটা যেখানে সেখানে মসজিদ, মসজিদের প্রথমে চরিতাত্ম নাম হেরি গরি শিব ওং শান্তি সুদা মোহাম্মদে নম। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মোহাম্মদের প্রথমে হিদায়িতি হিদালঙ্গ নব কল্যাং শুভ জামিনী বয়। যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মোহাম্মদের প্রথমে যেখানে দাঁড়িয়ে শুক্রবার দিন খুতবা দেয় জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মোহাম্মদের প্রথমে চরিতাত্ম গরিয়সী হেরি নাম মোহাম্মদ। যেখানে আল্লাহর নবীর চরিত্র শেখানো হয়, উজু শেখানো হয়, গোসল শেখানো হয়, এক পায়ে যাহার ওয়াজিব গুনাহ শেখানো হয়, সে জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে নবীর প্রথমে মাদ্রাসায় যিনি লেখাপড়া শিখায় তিনি মৌলবী, মাওলানা, মুফতি, তারও প্রথমে বিদেশ থেকে যারা আসে ধর্ম কালচার করতে নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে যিনি বক্তব্য দেন তিনি মাওলানা, তার প্রথমে সারা শরীয়তি পূজ্য নমস্তিত মোহাম্মদ হেরি নাম কল্যাণ শান্তি সুদা মোহাম্মদ। যেদিকে তাকাবে সেই দিকে দেখো নবীর নামের সঙ্গে সংযুক্ত আছে। ভাইরা আমার, কল্যাণ কল্যাণ লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দর। বেদ বলা হয়েছে কত সুন্দর করে। ও বন্ধু, শুধু জানলে হবে না, বাড়িতে অনেকের কোরআন শরীফ আছে কিন্তু পড়তে জানে না। বাড়িতে কোরআন আছে, পড়তে জানে না। মসজিদে কোরআন আছে, পড়ে না। পেপার পড়বে, নিউজ লেটার পড়বে, মোবাইলে ফেসবুক দেখবে, কিন্তু কোরআনে হাত ধরে। কোরআন জানিয়ে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। বলো নারে তাকবীর। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রৌশন। পড়ো লা ইলাহা, জোরে হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমায়ে প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল। যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা। এই কালেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না
আশুক না বাঞ্ঝড় আরো বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক উঠ মেরে ফেলেছে বুড়োটা, বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল মরে। বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বুড়ো উঠ মেরে ফেলেছিল, এ যুবক বুড়োকে ঠেলা মারল, বুড়ো মরে গেল। দুজনে কেউ তৈরি ছিল না। বুড়োর চারটে বেটা এসে যুবককে মার আরম্ভ করে দিল। মারতে মারতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন হযরতে ওমরের কাছে বিচার। আমির আল মুমিনিন, এই যুবক আমার বাবাকে মেরে ফেলেছে। যুবক বলে, আমিরুল মুমিনিন, ওর বাবা আমার উট মেরে ফেলেছে। আমি ওকে বুঝাতে চেয়েছিলাম, আমার গায়ের ধাক্কা লেগে বুড়ো পড়ে গিয়ে মরে গেছে। আমার মেরে ফেলে দেওয়ার মানসিকতা ছিল না। খলিফা কোরআন জবাব দিলেন, আল কতলু বিল কতলি আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যাও একে নিয়ে বদ্রভূমিতে নিয়ে গিয়ে চিৎ করে এক কোপে এর মুন্ডুটা শিরচ্ছেদ করে দাও, অথবা একে নিয়ে পাহাড়ের ওপর তোমরা 4 ভাই একে ঠেলা মারো। তোমার বাপ যেমন পাহাড়ের ওপর থেকে পড়ে প্রাণ গেছে, ঠিক ওই প্রসেসে কে মেরে ফেলো। যুবক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলাফায়ে রাশিদিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, ভাই 1 বোতল পানি আনতে বলেন না, চা হলে হবে। বাবু সোনারা 1 বোতল পানি এনে দিও বাবুরা। দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওরে গোলাপ ফুল, তুমি আমায় করো মশগুল, তোমার প্রেমেতে মন হয়েছে ব্যাকুল। ফুটলে গোলাপ সুদূর মক্কার জমিনে, শুয়ে রইলে গোলাপ তুমি মদিনার ভুবনে। আমি আমায় তুমি করো মতবুল, ওরে গোলাপ ফুল, তোমার প্রেমেতে মন হয়েছে মশগুল। আল্লাহর নবী তাজদারে মদিনা কি আইন জারি করে গিয়েছেন, দেখুন কি কোরআন দিয়ে গেছেন। বন্ধুরে ওমর বললেন, যুবক রে, তোমার উট মেরে ফেলেছিল, ওরা উটটা উঠ দিবে, কিন্তু ওর বাবাকে কি তুমি দিতে পারবে? বলল না। কোরআন জানিয়ে চাল কতলু বিল কতলি আর আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যাও একে কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। বলি আমির আল মুমিনিন, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমির আল মুমিনিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আমিরুল মুমিনিন গো, বাড়িতে আমার আব্বা আছে, বাড়িতে আমার আম্মা আছে, আমার বিবি আছে, 2-3টে ছেলে মেয়ে আছে। আমি এখন বিদেশে এসেছি, এখানে যদি মরে যাই তাহলে আমার বাবা মা জানতে পারবে না,
আমিরুল মুমিনিন, কমসে কম আমাকে 7 দিনের জন্য ছুটি দেন, আমি একবার বাড়িতে যাব, আমার মা বাবার কাছে বিদায় নিয়ে আসব। খলিফা বললেন, কখনো সম্ভব নয়, তুমি দূরের মানুষ, বাহিরকার মানুষ, কোন দেশের যুবক তুমি, এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই আর তুমি যদি চলে গিয়ে লুকিয়ে যাও, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, আর বাদী পক্ষের বিচার তালি হবে না, তোমাকে ছাড়া হবে না। যুবক দাঁড়িয়ে বলে, গো ভাইরা, তোমরা তো বলো কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান নাকি মুসলমানের ভাই, তাহলে এটা কাজী পরিণত করা চাই। আমার জন্য কে একজন মুসলমান জামিনদার হবেন, আমার জন্য জিম্মাদার হবেন। জামিন হলে আমি আমার মা বাপকে একবার জনমের মতো দেখে আসি। জনসমুদ্রে কেউ কথা বলে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক রে, যাও, আমি তোমার জন্য জামিনদার। খলিফা ওমর বললেন, সালমান ফার্সি, তুমি একজন বিশিষ্ট নবীর সাহাবী, এই উদীয়মান যুবকের তুমি জামিনদার হচ্ছ, কিন্তু যুবক যদি না আসে তোমার মৃত্যু হবে। উনি বললেন, জাহাপনা, আমি মরণকে দেখে ভয় করি না, আমি মরণকে দেখে ডরাই না। আজ হোক কাল হোক, মরণ তো আমার একদিন হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি বললেন, যাও, আমি তোমার জন্য জিম্মাদার, তোমার জন্য আমি জামিন হলাম, পারলে আসিও, না পারলে আসিও না। যুবক এনেছিল কিসের ওপরে চড়ে? উটের ওপরে। যুবক যখন বাড়ি যাচ্ছে, গায়ে ধুলো, মলিন চেহারা, মা জিজ্ঞেস করলে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, তোর চেহারা কেন মলিন, তোর চেহারা কেন এই দুর্দশা? যুবক কেঁদে উঠে বললেন, মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি, আমি মার্ডার করে ফেলেছি মা। মা বলল, কি করে বাপ ধনুরে? আমার জননী মা, আমার উটটা একজনের ফসল খেয়ে নিচ্ছিল, আমি তখন নামাজ অবস্থায় ছিলাম, একজন বুড়ো মানুষ আমার উটটাকে ধরে, উটটা মাটিতে বসে যায়, বুড়ো মানুষ উটটাকে মারে, উটটার মাথায় লেগে উটটা মরে যায়। আমি নামাজের পরে বুড়োকে জিজ্ঞেস করি, বাবা জীবন, আমার এই উটটাকে মেরে ফেললো কে? বুড়ো বলল, আমি ওকে একটা ধাক্কা মেরেছি, বুড়ো পড়ে গেছে, মাথায় পাথর লেগে বুড়ো মরে গেছে। খলিফার দরবারে বিচার হলো, আমার মৃত্যু হবে গো মা, তাই একজনকে জামিন রেখে মা তোমার কেছি গো মা। তুমি তো জানো মা, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে গো মা। সেই জন্য মা, তোমার কাছে ক্ষমা নিতে এসেছি, তোমার কাছে মাপ চাইতে এসেছি। হুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো, বান্দার কাছে ক্ষমা নিয়ে নাও, আর আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহর কাছে তওবা করো। মা কেঁদে উঠে বললেন, বাবা রে, অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, তোর বাবাও চোখে দেখতে পায় না। বাবা রে, তোর বিবিও যুবতী, তোর 3টে ছেলে মেয়ে আছে, বাপ কি হবে রে বাপ, একবার তুমি ভেবেছ? বাপ ধনু রে, শোন, কি করি ভেবে না পাই কুল। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যুবতী মানুষ, আমি তো বিয়ে করব।
নতুন স্বামী পাবো, তোমার ছেলে দুটো এতিম হয়ে যাবে, তোমার বাবা মার বড় কষ্ট হবে, তুমি কি একবার ভেবেছো? এখন যদি তুমি লুকিয়ে যাও তোমাকে আর খুঁজে পাবে না, খলিফার দরবারে যেতে হবে না, যেতে হবে না। যুবক বললেন না, তখনও হয় না। এ শাহাদাত গাহ হ্যায়, उल्फत में कदम रखना, लोग आसन समझते हैं मुसलमान होना। লোকে বলে শহীদের ঈদগাহ, এই ঈদগাহ আসা বড় সহজ, মুসলমান হওয়া অত সোজা নয়, মুসলমান হওয়া বড় কঠিন। ভাইরা আমার, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেন হলে মুসলমান বলা যাবে, মুসলমান হলে মোমেন বলা যাবে না। আপনার এই কি করছিস তোরা? মোমেন আলাদা আর মুসলমান আলাদা। এই জন্য বন্ধু, আল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক বলছেন বান্দা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও গিয়ে লুকাও সে তাই আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। খলিফা আমিরুল মুমিনিন আমার জন্য জিম্মা হয়ে হযরতে সালমান ফার্সিকে রেখে ছুটি দিয়েছে গো মা। মা করলেন কি যুবক, জমি জায়গাগুলো বিক্রি করে দিল, জমিগুলো সব দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট শিশু, ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙ কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বল, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি মাতাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, কিউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহা শাবক জন্ম নিয়ে শূন্যতে লাভ মারে, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়, নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি,
গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। যা কিছু সব তিনি করে, সবই তাহার দান। আল্লাহ পাক 114টা সূরা দিলেন কোরআনের মধ্যে। একটা সূরার নাম দিল রহমান। রহমান মানে দয়া। আল্লাহ নিজেই বলছেন, বলো আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে। আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আশ-শামসু আল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি আকাশের গায়ে চন্দ্র এবং সূর্যকে দোল খাওয়াই। অসংখ্য তারকা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে, আর গাছ গাছালি দিয়ে জমিনকে প্রাচুর্য করে দিয়েছি। ওয়াস-সামা রাফা ওয়া ওয়াদাআল মিজান, আর আমি তোমার মাথার উপরে শূন্যে নীল গগনটি ঝুলন্ত অবস্থায় রেখেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কম বেশি করবে না। নেবের সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, কখনো করবে না। আল্লাহ বুজুল আসফি ওয়ার রাইহান, আমি জমিনের উপরে নানা রকমের গাছ গাছালি দিয়ে জমিনকে সৌন্দর্য করে দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি জমিনের খসখসে বালুর উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি। সেই কাঁদির কাঁদি খেজুর তোমাদের উপহার দেয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখন বসিরহাটে আছি ভাই, পরে কথা বলবো। আল্লাহ পাক তাহলে রব্বুল আলামিন কি অবস্থা করে দেখুন। আল্লাহ পাকের কোরআন যদি আপনি মানেন, কোরআনের অনুকূলে যদি আপনি চলেন, চা ডিস্টার্ব করছে, যাক তাহলে ঘটনাটা কি হলো? সারা বিশ্বে যদি খাবার না হয়, ধান চাল আলু পটল যদি না হয়, আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি খাজুরের বৃক্ষ রোপণ করে কাঁদির কাঁদি খেজুর তোমাদের দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি। আমার আল্লাহ এমন একটা অমৃত সুধা খেজুর গাছ দান করেছেন। খেজুরের ফল এত সুখাদ্য আল্লাহ দান করেছেন। সারা বিশ্বকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন খেজুর দিয়ে। ভাইরা বন্ধুরা রে, মহান আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রিজকের মালিক। যুবক যার উট মেরে ফেলেছিল বুড়োটা, বুড়োর তো বদলে এর মৃত্যুদণ্ড। তোনার বিবি বলছেন, ওগো আমার প্রিয়তম স্বামী, তুমি তো অনেক দূরে মার্ডার করেছো, কোথায় কলকাতা আর কোথায় বসিরহাট, তা তুমি না গেলে তোমাকে খুঁজে পাবে না, তুমি লুকিয়ে যাও।
স্বামী বললেন, বিবি জান শুনে নে, এ শাহাদাত গাহে এই ইসলাম এমনি আসে নাই, বড় ত্যাগের পরে, বড় মেহনতের পরে, বড় কষ্টের পরে ইসলাম এসেছে। বলল কেমন? বলে জানো না, আল্লাহর নবীর একটা পুত্র ছিল, পুষ্য পুত্র, নাম ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল সাইদ বলে। আল্লাহর নবী বড় ভালোবাসত জায়েদ, নবীর পুষ্য পুত্র। জায়েদের বেটা সাইদ ছিল নবীর খুব প্রিয়। মুতার যুদ্ধের প্রান্তে জায়েদ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জায়েদের ছেলেকে বড় ভালোবাসত। একদা সব সাহাবারা মিলে আল্লাহর নবীকে বলতে পারল না, জায়েদের কাছে একটা আপিল করলো, জায়েদ শোন, আল্লাহর নবীকে গিয়ে সাইদ তুই বল, আল্লাহর নবীকে বলবি আমরা বিয়ে শাদী করব না, আমরা যুদ্ধ করব আর রোজা করব। হযরতে সাইদ নবীর কাছে গিয়ে বলেন, হে নবী, সাহাবীগণেরা বলতেছে, একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে শোনো দয়াময়। হে রাসূল, আমাকে দিয়ে বলতে বলাচ্ছে। সব সাহাবীরা বলছে, কি বলছে? অস্তাহি জিন্দেগি মাঝে করিয়াছি কোন, জীবনেতে বিয়ে শাদী না করব কখন। হে নবী, তাই সাহাবীরা আমাকে বলতে বলছে তারা বিয়ে শাদী করবে না, রাত্রে তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে আর ইসলামের জন্য যুদ্ধ করবে। নবী আপনি কি বলেন? এ কথা শুনিয়া কহে নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোনো বেরাদার। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী বিয়ে করেছি, তোমরা বিয়ে করো। আমি নবী ঘর করেছি, তোমরা ঘর করো। আমি সংসার জীবন করি, তোমরা সংসার জীবন করো। আমার ধর্ম ইসলাম, বৈরাগ্য ধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নয়, গেরুয়া পোশাক ধারণ করা ধর্ম নয়। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় একমাত্র শান্তি দেয় ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ওই মজলিসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। হানজালা নবী কার্যকরী ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত বিয়ে করি নাই, শাদী করি নাই, নেকি করি নাই, কোনো মেয়ে দর্শন করি নাই, আমার জীবনে কোনো মেয়ে আসে নাই। আল্লাহ রাসূল আপনি যেটা ভালো মনে করুন। মদিনার শ্রেষ্ঠ আগে হুরে রূপসী দেখিয়া বিয়ে পড়াই দেন নবী হানজালার সাথে দিয়ে। আল্লাহর নবী মদিনার একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, যার সঙ্গে হানজালার বিয়ে হয়ে গেল। বুখারী শরীফ। বিয়ে পড়ালেন নবী। ইশার নামাজ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর নবী বলতেছি, আমার হুকুম তোমরা মেনে নাও। তারা বলল, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা ছেড়ে নিলাম। কি বলতে চান গো নবী? কোরআন বলে দিল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলছেন আমার নবীকে মেনে নাও, আমার নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে মেনে নাও। নবী বলেছেন, সাহাবারা আজকে এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ে সব আস্তে আস্তে বাড়ি যাবে। আর ওই রাস্তার ধারে যেমন আমাদের জলসা হচ্ছে, এইরকম রাস্তার ধারে আবার হানজালার বাড়ি। তার নতুন বিবিকে নিয়ে হানজালা শুয়ে আছে, নতুন বিবিকে নিয়ে ঘুমাচ্ছে। যদি সেই সময় তোমরা যদি জিহাদে যাও, ডিস্টার্ব যদি করো, তা হানজালার বাসর ঘরের অসুবিধা হবে। তাই আমি নবী তোমাদেরকে নিষেধ করছি। যে কথা শুনিয়া সাহাবারা রাতের অন্ধকারে তারা উহুদের প্রান্তরে চলে গেল।
ওই দিন ছিল হানজালা আর হানজালার বিবির ফুল সজ্জা। বেসর ঘরে স্বামী স্ত্রী গেছেন, যাওয়ার পরে হানজালা মনে মনে করে কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। রাত গভীর হয়ে গেছে, তুমি আমি আমি তুমি এই দুটি ভুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী স্ত্রী যখন তারা ঘুমিয়ে গেছেন অন্ধকারে, মহান আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে তারা ডুব দিয়েছে, এমন সময় বেলাল মদিনার মিনারে উঠে বলছেন আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, তোরাই করিয়া এসো